ইরান একটা মরণ কামড় দিছে, এমন ভাবে যে আমি তো মরবই, তোমাদের সাথে নিয়ে মরবো এই স্টাইলে। এই যুদ্ধে ইরানকে পরাজিত হবে, অন্য পরাশক্তিগুলো কি অবস্থান নেবে? আর আমেরিকা আসলে লাগলো কেন ইরানের পিছনে? ইরান হয়তো সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু ইরান কোনো ফাঁকা মরুভূমি রাষ্ট্র না। 1953 সালের অপমান, 1979 সালের বিপ্লব, 8 বছরের যুদ্ধ, এই রাষ্ট্রের ডিএনএতে বেঁচে থাকার রাজনীতি বসে আছে। খামেনি নিহত হয়েছে, তাহলে হয়তো নেতৃত্ব বদলাবে, কিন্তু রাষ্ট্র কি ভেঙে পড়বে? ইতিহাস বলে খুব সহজ না। সব মিলায় সমীকরণটা এরকম যে ইরানের সামরিক সক্ষমতা হয়তো সীমাহীন না, ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত, কিন্তু যুদ্ধে যেতে মানে শুধু প্রতিপক্ষের অস্ত্র শেষ হওয়া না, রাষ্ট্র ভাঙতে হলে ভেতরের কাঠামো ভাঙতে হয়। আর ইরান বিপ্লব পরবর্তী 4 দশকে নিজেদের এমন ভাবে গড়ে তুলছে যে বাইরের আঘাত তাকে দুর্বল না করে এরকম সময় তাকে আরো সংহত করতে পারে। সুতরাং বর্তমান যৌথ হামলা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু শুধু আকাশ যুদ্ধ দিয়ে ইরানের সরকারকে সরানো, রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা তা সহজ বা নিশ্চিত না। যদি শুধু আকাশ হামলা হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রেজিম চেঞ্জ এটা স্থল আক্রমণ ছাড়া প্রায় অসম্ভব। ইরান হয়তো দুর্বল, কিন্তু কোন ঠাসা রাষ্ট্র সবচেয়ে বিপজ্জনক হয়, এই যুদ্ধের ফল নির্ভর করবে কে বেশি শক্তিশালী তার উপরে না, বরং কে বেশি সময় ধরে টিকতে পারবে তার উপরে। আর বিশ্ব রাজনীতি আজ আবার প্রমাণ করছে, ভূ রাজনীতি মানে মানচিত্রের রেখা না, ভূ রাজনীতি মানে শক্তি, স্মৃতি, অর্থনীতি আর প্রতিরোধের সমীকরণ। আসন্ন দিনগুলো নির্ধারণ করবে এটা কি একটা সীমিত সামরিক অভিযান, নাকি নতুন এক বৈশ্বিক অস্থিরতার সূচনা। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক। ইনকিলাব জিন্দাবাদ।